দেরি দেরি, রোজ দেরি। দেরি করে রাজসভায় আসাটা গোপালের যেন স্বভাবে দাঁড়িয়ে গেছে। কিছু মনে না করলে বলি, গোপালের এই দেরি করে আসার অভ্যেসটা হয়েছে আপনার প্রশ্রয়ে। মানে? আমি অনেকবার আপনাকে বলেছি দেরি করে এলে ওর মাইনে কেটে নিন। আপনি তা তো করেনই না, উল্টে ছুতোয় নাতায় ওকে যখন তখন নানা রকম পুরস্কার দিয়ে যান, আর এতেই ওর মাথাটা গেছে বিগড়ে। মহারাজ, শাসন না পেলে ঘরের ছেলেও বিগড়ে যায়, আর গোপাল তো কোন ছাড়। আজ আসুক, এমন দু কথা শুনিয়ে দেব না। শুধু গোপাল নয় মহারাজ, ওই রাজবৈদ্য কিন্তু এখনো পর্যন্ত রাজসভায় গড় হাজির। সে কি, রাজবৈদ্য আসেনি? কি বুঝছেন রাজবৈদ্য? গায়ের উত্তাপ তো দেখছি খুবই বেশি। কিন্তু কাল রাত থেকে তো ছেলের আমার হুঁশ নেই। উত্তাপটা নেমে গেলেই হুঁশ ফিরবে। কিন্তু কি করে হলো বলুন তো এই বিচ্ছিরি জ্বর? মনে হচ্ছে ওই মশার কামড় থেকে। মশার কামড়? হ্যাঁ, মশার কামড়। আহা, দেখছো না ওই ওর গায়ে কেমন ওই চাকা চাকা লাল লাল মশার কামড়ের দাগ? তাহলে নিশ্চয়ই তেমন কোনো ভয় নেই, বলুন। ভয় নেই কথাটা কিন্তু খুব একটা ওই জোর দিয়ে বলতে পারছি না। আজকাল এমন সব ওই মারাত্মক মারাত্মক মশার আবির্ভাব হয়েছে যে তাদের কামড়ে ঘোরতর অসুস্থ, এমনকি ওই প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। হ্যাঁ, সে কি? তাহলে কি হবে? এখনই অতটা উতলা হয়েও না গো। আহা, আমি ওষুধটা দিয়ে দেব, ঘন্টায় ঘন্টায় খাক, আর ওই জলপটিটা, হ্যাঁ ওই জলপটিটা চলুক, আর ওই মশারি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, যাতে যাতে আর ওই একটা মশাও ওকে না কামড়াতে পারে। চলো চলো গোপাল, চলো আমার সঙ্গে একবার চলো তো। আমি তোমার হাতে ওষুধটা দিয়ে দিচ্ছি। এই নাও, এই নাও, ওই 10টা পুড়িয়া দিলাম, কেমন? এই ঘন্টায় ঘন্টায় ওকে খাওয়াতে বলবে, আর কেমন থাকে সেটাও আমাকে ওই জানিয়ে যেন দেয়। ঠিক আছে। আচ্ছা রাজবৈদ্য, এইসব মারাত্মক ধরনের মশারা কোথা থেকে এলো বলুন তো? এদের আসতে লাগে না, বুঝেছো? এদের আসতে লাগে না, এরা ওই সব জন্মায় জন্মায়। হা হা হা, দেখছো না সারা কৃষ্ণনগর জুড়ে ঝোপঝাড় কি কি পরিমাণে বেড়েছে? হ্যাঁ, আর এই সব ঝোপঝাড়, আগাছা আর ওই জমা জলই হচ্ছে এই সব মারাত্মক মশাদের আঁতুর ঘর। আজ একটা বাচ্চাকে কামড়েছে, কাল কাল আর 5টা বাচ্চাকে কামড়াবে। একদম ঠিক কথা। তাই যত তাড়াতাড়ি সম্ভব সারা রাজ্য থেকে মশাদের এই আতুর ঘরকে উচ্ছেদ করতে হবে। কিন্তু কি করে করবে গোপাল? আগাছা আর ওই জঞ্জাল সাপের কথা আমি মন্ত্রী মশাইকে বারবার বলেছি, কিন্তু মন্ত্রী মশাই কোনো কথাই কানে তোলেননি। এতদিন কানে তোলেননি ঠিক কথা, কিন্তু বিপদ যে এখন সমন হয়ে দুয়ারে এসে দাঁড়িয়েছে। আমি আজই রাজসভায় গিয়ে মহারাজকে বলবো, কাল থেকেই যেন এসব বন বাদার আগাছা কাটা শুরু হয়। আই গোপাল, বলি তোমার সময় জ্ঞানটা আর কবে হবে বলো তো? কটা বাজে খেয়াল আছে? আছে মহারাজ, আর শুধু সময় কেন, সব দিকে খেয়াল আছে বলেই আজ আমার রাজসভায় আসতে এত দেরি। তা কোন আসরে খেয়াল গান গাইতে গিয়েছিলে শুনি? গোপালের আছে টপ্পা ঠুংরি কিংবা খেয়াল, আর এদিকে রাজসভা হয় বেহাল। সামান্ত আপনাদের এই সব ঠুনকো রসিকতা। মহারাজ রাজ্যে এক মারাত্মক ধরনের মশার উদয় হয়েছে। সেই মশা যাকে কামড়াচ্ছে তারই ধুম জ্বর এসে একেবারে বেহুশ করে দিচ্ছে। তাই নাকি?
তা তুমি কি করে জানলে? চোখ কান খোলা আর এই রাজ্যের মানুষদের খোঁজ খবর রাখলেই এসব জানা যায় মহারাজ। মহারাজ, এক্ষুনি রাজ কর্মচারীদের লাগিয়ে সারা রাজ্যের সব আগাছা কাটাবার ব্যবস্থা করান, না হলে কিন্তু 2-1 দিনের মধ্যেই সারা রাজ্য জুড়ে মশার কামড়ে মহামারী দেখা দিতে পারে। এই থামো তো তুমি, কোথায় না কোথায় দুটো বাচ্চাকে মশাতে কামড়েছে আর তার জন্যে এমন ভাব করছো যেন বাইরের শত্রু রাজ্য আক্রমণ করেছে। গোপাল কিন্তু ঠিক কথাই বলেছে মহারাজ। এবারের বর্ষায় মশার উপদ্রব কিন্তু খুবই বেড়েছে। এখনই সব কিছু সাফসুফ না করলে কিন্তু মহা বিপদ আসতে পারে। এই থামো তো তুমি, আর গোপালের সানায়ে হয়েও না তো। কিন্তু গোপাল আর বিজ্ঞানী তো ঠিক কথাই বলেছে। আমিও দেখেছি এই বর্ষায় গুজিয়ে ওঠা আগাছা আর এখানে ওখানে জমা জলে সারা কৃষ্ণনগর খুব অপরিষ্কার হয়ে উঠেছে। না 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 না, তুমি ওগুলো পরিষ্কার করাবার ব্যবস্থা করো। আপনি অযথা উতলা হবেন না মহারাজ। মহারাজ, আপনি ভেবে দেখেছেন কি এত বড় রাজ্যের সব কিছু পরিষ্কার করাতে গেলে কত টাকা খরচ হবে? আর আজ পরিষ্কার করাবো, কাল আবার গজাবে। তার চাইতে বর্ষা কাটলেই সব কিছু না হয় পরিষ্কার করা হবে। শুনলে তো গোপাল, বর্ষা কাটলেই সব কিছু পরিষ্কার করে ফেলা হবে। কিন্তু ততদিনে মশারা তো কামড়ে সকলকে শেষ করে দেবে মহারাজ। এমন ভাব করছো যেন বাঘে কামড়াচ্ছে। শোনো, কাল আমি সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দেব সকলে যেন রাতে মশারি টাঙিয়ে শোয় আর ঘরের মধ্যে গন্ধক পুড়িয়ে ধুনো দেয়। আর বিজ্ঞানী, এখন থেকেই মশার কোনো প্রতিষেধক আবিষ্কার করার কাজ শুরু করে দাও। বলি, বসে বসে আর কতকাল মাইনে খাবে? এটা তুমি মন্দ বলনি মন্ত্রী। দেখবেন এটা করলেই মশার দল আর কাউকে না কামড়ে বাপ বাপ করে কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে যাবে। তাহলে ওই কথাই রইল মন্ত্রী, কালই দিয়ে দাও ঢেঁড়া, আর বিজ্ঞানী তৈরি করো মশার প্রতিষেধক। এখনো পর্যন্ত 10 জন মশার কামড়ে কাবু। ওষুধ পড়তে জ্বরটা ছাড়ছে বটে, কিন্তু কিন্তু সকলে এমন কাহিল হয়ে পড়ছে যে মাথা তুলে বসতেও পারছে না। আসলে মশার কামড়ের হাত থেকে বাঁচতে ওষুধের থেকেও বেশি দরকার ওই পরিচ্ছন্ন পরিবেশের, যেটা যেটা এই মুহূর্তে কৃষ্ণনগরে খুব অভাব। গোপাল, গোপাল, তুমি কি মহারাজকে বলেছিলে? বলেছিলাম, কিন্তু মন্ত্রীর কথায় নেচে তিনি ওই মশারি আর গন্ধক পোড়ার নিদান দিয়েই দায় সারলেন। আর আর আমাকে প্রতিষেধক তৈরি করার আদেশ দিয়েই খালাস। কিন্তু কিন্তু সব কিছু পরিষ্কার না করলে যে এই মশার বংশ নির্বংশ করা যাবে না। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। করবো তো নিশ্চয়ই, তবে যা দেখছি তাতে তো সোজা আঙুলে ঘি উঠবে বলে মনে হয় না, তাই আঙুলটা একটু বাঁকাতে হবে। কি করবে? আসলে মহারাজ, মন্ত্রী মশাই এরা তো রাজ্যের সব কেউ কেটালো। এরা সব মিহি মশারি টাঙিয়ে শোয়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকে। এরা কি করে বুঝবে সাধারণ মানুষের মশার কামড়ের যন্ত্রণা? এদেরকে তাই মশার মুখে ফেলে দিয়ে এমন মশার ভয় দেখাতে হবে যাতে বাপ বাপ করে সব কিছু একদিনের মধ্যেই পরিষ্কার করার আদেশ দেয়। কিন্তু এটা কি করে করবে গোপাল? দেখুন না কি করে করি, শুধু আপনাদের আমার সাথে থাকতে হবে। দারুণ বুদ্ধি, খুব ভালো। যেদিন ব্যাপারটা ঘটাবে সেদিন কিন্তু আমাকে একবার ডেকে নিও, কেমন? ডাকতে তো হবেই। এবার হবে মহারাজ আর মন্ত্রীর ওপর মশাতঙ্কের আক্রমণ। তা মন্ত্রী, ওদিকের খবর কি? কোন দিকের খবর মহারাজ? আরে ওই যে মশা। ছাড়ুন তো, ওসব মশা টশা নিয়ে আপনাকে ব্যতিব্যস্ত করাটা ছিল গোপালের একটা বাজে মতলব। মহারাজ, এতদিনেও ওকে চিনতে পারলেন না?
সব কিছুকেই ফাঁপিয়ে ফুলিয়ে দেখানোটাই ওর স্বভাব। আমার কাছে যা খবর আছে, মশার কামড়ে এখনো পর্যন্ত 10 জন মতো বাচ্চা বুড়োর একটু জ্বর এসেছিল, তারা আবার সেরেও গেছে। হ্যাঁ, তাহলে তো ভালো খবর। ভালো তো বটেই, সারা রাজ্যে এত লোক, তার মধ্যে 10 জন আর কি বলুন, 2-1 জন মরে গেলেও কি কিছু যেত আসতো? মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, মশার হুজুগ 2-1 দিনের মধ্যেই থেমে যাবে। প্রণাম মহারাজ। কি ব্যাপার, তুমি আবার কি মশার খবর নিয়ে এলে নাকি? না মহারাজ, আমার কাছে আজ কিন্তু মশার কোনো খবর নেই। তবে মহারাজ, আসতে আসতে ওই মন্ত্রী মশাইয়ের কথা কানে গেল, ভেবে দেখলাম একেবারে ঠিক কথাই বলেছেন। সারা রাজ্যে এতগুলো লোক, তার মধ্যে 10-20 জনকে যদি মশাতে কামড়ায়, তাতে কার কি এসে যায়? আর মরে গেলে তো লাটা চুকেই গেল। তা তুমি কি জন্য আমার কাছে এসেছো সেটা এবার খোলসা করে বলো তো বাপু। মহারাজ, ওই বলছিলাম কি, অনেক দিন তো পুকুরে মাছ টাছ ধরা হয়নি, চলুন না কাল মাছ ধরতে যাই। মাছ ধরতে গেলে মন্দ হয় না। তা মন্ত্রী, তুমিও যাবে নাকি? আপনি গেলে আমার কোনো আপত্তি নেই মহারাজ। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল, কাল আমরা মাছ ধরতে যাব। গোপাল, তুমি সব ব্যবস্থা করে ফেলো। যথা আজ্ঞা মহারাজ। আপনার কাছে আমার একটা আর্জি আছে মহারাজ। বলে ফেলো। বলছিলাম কি, ওই অনেক দিন ধরেই বিজ্ঞানী আর রাজবৈদ্য মাছ ধরতে যাবার ইচ্ছে প্রকাশ করছে। তা আপনি যদি অনুমতি দেন, তাহলে ওদেরও কাল আমাদের সাথে যেতে বলি। এ আবার এমন কি কথা, মাছ ধরতে যাবে যখন বলছে তখন নিয়ে চলো। তাহলে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, বলে দাও বলে দাও। 2-4 জন হলে মাছ ধরার আনন্দটা বেশ জমবে ভালো। যাক বাবা, বাঁচলাম। আচ্ছা বিজ্ঞানী, প্রতিষেধকটা কি ভীষণ মিষ্টি গো? মিষ্টি হবে না, ওটা তো আসলে চিনির গুঁড়ো। হ্যাঁ, আমি ইচ্ছে করেই মিষ্টি স্বাদ করেছি। মিষ্টি না করলে বাচ্চা কাচ্চারা খেতে চাইবে কেন মহারাজ? এ বাবা, পুকুরের চারপাশে কি বিচ্ছিরি আগাছা গজিয়েছে। মন্ত্রী, বলুন মহারাজ। এই সব আগাছাগুলোকে কাটাবার ব্যবস্থা করোনি কেন? জানো না এই পুকুরে আমি মাঝে মধ্যেই মাছ ধরতে আসি। এইসব আগাছা আর এখানে ওখানে জমে থাকা জলই হচ্ছে মশাদের আঁতুড় ঘর। অপদার্থ কোথাকার। কে মহারাজ? কে আবার? তুমি আজ এখানে মাছ ধরতে এসে আমাকে কি মশার কামড় খেয়ে ঘরে ফিরতে হবে? আমি ঠিক বুঝতে পারিনি মহারাজ। আমি ঠিক বুঝতে পারিনি মহারাজ। ন্যাকা বলি, আর কবে বুঝবে? যাক, শুরু করা গেল, এবারেই হবে আসল খেলা। কি করবেন মহারাজ, মন্ত্রী মশাই যখন দোষ স্বীকার করেই নিয়েছেন, তখন আর বকাঝকা না করে মাছ ধরতে বসে পড়ুন। এই নিন ছিপ। আমি ততক্ষণ পুকুরের জলে চার ছড়িয়ে দিচ্ছি। ওরে বাবা, কি মশা রে! হাত পা যে একেবারে জ্বালিয়ে দিল রে। ওটি একদম করবেন না মহারাজ, হাত দিয়ে মশা মারবেন না। আরে হাত দিয়ে মশা মারবো না মানে? তাহলে কি দিয়ে মারবো? পা দিয়ে? হাত পা কোনোটা দিয়েই মারবেন না। তার মানে মশা আমার গায়ে বসে চুকচুক করে রক্ত খেয়ে হাত পা একেবারে জ্বালিয়ে দিচ্ছে, আর তুমি বলছো মশা মারবো না? না মহারাজ, মারবেন না মারবেন না। কেননা আপনার কথা মতো ওই মশার প্রতিষেধক তৈরি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। কি? এই কৃষ্ণনগরে এক বিশেষ প্রজাতির মশার আবির্ভাব হয়েছে। কি রকম? ওই মশা নাকি মানুষকে কামড়াবার পরেই মরে যায় ফট করে। এই কি বলছো কি? কামড়াবার পর মশাটাই মরে যায়? আর মশা মরে যাওয়ার 3 দিনের মধ্যেই যাকে কামড়েছে সেও মরে যাবে। অনেকটা আপনার ওই জলাতঙ্কের পাগলা কুকুরের কামড়ের মতো। ওরে বাবা, এই কি সাংঘাতিক কথা শোনালে তুমি! কি ভয়ঙ্কর মশা!
বিজ্ঞানী একেবারে মাখো মাখো করে মহারাজকে ভয় দেখাচ্ছে। তুমি কি এই জন্যেই মশা মারতে বারণ করছো? হ্যাঁ, মশা না মেরে বরং মশাদের উপর লক্ষ্য রাখতে হবে যে কোন মশা মরে গিয়ে টুক করে গা থেকে খসে পড়লো। এই তাহলে কি হবে? মশা না মেরে এখন শুধু মশার দিকে তাকিয়ে বসে থাকতে হবে। কোনটা রক্ত খেয়ে উড়ে যায় আর কোনটা টুক করে মরে গিয়ে ঢলে পড়ে। আর যদি সত্যি ঢলে পড়ে তাহলে আমি কি মরে যাব? যাতে মরে না যান তার প্রতিষেধক আমি আবিষ্কার করে ফেলেছি। কিন্তু আবার কিসের কিন্তু? ওই প্রতিষেধক একবারই শরীরে প্রয়োগ করা যাবে। তাই ওই জীবনঘাতী মশা যদি দ্বিতীয়বার কামড়ায় তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। কখন না কাজ করবে বিজ্ঞানীর প্রতিষেধক, না না আমার ওষুধ। ওরে বাবা, তাহলে কি হবে রে? ওরে বাবা, আমার নাকের ডগাতেও যে একটা মশা বসেছে রে। ওরে বাবা, এ কি গেঁড়া কলে পড়লাম রে। পুকুর পাড় থেকে সারা গায়ে মশা নিয়ে ফিরে এলাম, একটাকেও মারার উপায় নেই। এদিকে বেটা ছেলেরা মনের সুখে কামড়ে যাচ্ছে। ইয়ে বাবা, কি চুনি রে। ওরে বাবা, এখনো অবধি একটা মশাও তো নিজে থেকে মরে ঢলে পড়লো না। না 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 না, এসব কি বলছি? মরে গেলে তো আমারই ক্ষতি। ওরে বাবা, কি করবো রে? রানীটাও এ সময় বাড়িতে নেই, বাপের বাড়ি বেড়াতে গেছে। মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। ওরে বাবা, এ আপদটা আবার এই সময় কাঁদতে কাঁদতে এলো কেন? মহারাজ, আমার ডগার মশা। কিসের ডগা? ওই যে আমার নাকের ডগা, নাকের ডগা। মহারাজ, আমার নাকের ডগার মশাটা একটু আগে ফট করে মরে চট করে ঢলে পায়ের কাছে ঢলে পড়লো। কি গো গোপাল, তোমার তৈরি করা ওই মশাতঙ্কে কাজ হবে তো? হলে এতেই হবে, না হলে কিছুতেই হবে না। এখন শুধু অপেক্ষা করা রাজবাড়ি থেকে কি খবর আসে। তবে বিজ্ঞানী আজ এমন গুছিয়ে ভয় দেখিয়েছে না, কি বলবো। যাক বাবা, বাঁচলাম। আচ্ছা বিজ্ঞানী, প্রতিষেধকটা কি ভীষণ মিষ্টি গো? মিষ্টি হবে না, ওটা তো আসলে চিনির গুঁড়ো। হ্যাঁ, আমি ইচ্ছে করেই মিষ্টি স্বাদ করেছি। মিষ্টি না করলে বাচ্চা কাচ্চারা খেতে চাইবে কেন মহারাজ? সব কিছু ঠিকঠাক হয়েছিল তো? হয়েছিল মানে? যাকে বলে হয়ে বেশি। আচ্ছা গোপাল, একটা দুটো মশা কি ওই নিজের থেকেই ঢলে পড়বে? আলবাত পড়বে। রক্ত খেয়ে খেয়ে পেট ফুলে ভারী হয়ে একটা না একটা মশা তো গা থেকে ঢলে পড়বেই। আর তাতেই দেখবেন ভয় পেয়ে ওই রাজা আর মন্ত্রী কি করে। আসলে সব কেউ কেটা তো, তাই ওদের প্রাণের বড় মায়া। গেল রে, গেল রে, গেল, সব গেল। এবার বোধহয় আমার ভবের খেলা শেষ হয়ে গেল। আয়, কে আছিস? এই, এক্ষুনি ছুটে গিয়ে বিজ্ঞানীকে ডেকে নিয়ে আয়। শুধু বলবি প্রতিষেধক। যা যা। বিজ্ঞানী মশাই, আপনি এখানে? ওই মহারাজ এক্ষুনি আপনাকে যেতে বলেছেন। আর কিছু বলেছেন? শুধু বলেছেন প্রতিষেধক। তাহলে মনে হচ্ছে মার দিয়া কেল্লা। চলুন চলুন। হায় হায় হায়, আমার কি হলো? বাঘ নয়, সাপ নয়, শেষে কিনা মশাঘাতে জীবন যাবে। হায় হায় হায়। কি হয়েছে মহারাজ? ওই দেখো মরে গেছে। তাই তো, দেখলেন
দেখলেন তো আমার কথা কেমন ফলে গেল। এই, বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি আমায় প্রতিষেধক দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করুন মহারাজ, হ্যাঁ করুন। হ্যাঁ এই তো, লক্ষ্মী ছেলে। আহ, যাক বাবা, বাঁচলাম। আচ্ছা বিজ্ঞানী, প্রতিষেধকটা কি ভীষণ মিষ্টি গো? মিষ্টি হবে না, ওটা তো আসলে চিনির গুঁড়ো। হ্যাঁ, আমি ইচ্ছে করেই মিষ্টি স্বাদ করেছি। মিষ্টি না করলে বাচ্চা কাচ্চারা খেতে চাইবে কেন মহারাজ? ভালো লেগেছে আপনার? এই, তাহলে আমি এখন বিপদ মুক্ত তো? হ্যাঁ, আপাতত বিপদ মুক্ত। দিন মহারাজ, বাকি মশাগুলোকে গা থেকে তাড়িয়ে দিন। ওই দেখুন বসে আছে সব। তবে আবার কি তবে? ওই যে বলেছিলাম, দ্বিতীয়বার যদি কামড়ায় তাহলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা ছাড়া আর কিচ্ছুটি করার থাকবে না। না 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 না, যেমন করে হোক সারা কৃষ্ণনগর থেকে এই মশার বংশকে ধ্বংস করতেই হবে। মন্ত্রী, এক্ষুনি লোক লাগিয়ে চারিদিকে সব আগাছা জমা জল সাফ করার ব্যবস্থা করো। কিন্তু কি করে করব মহারাজ? আমি যে এখনো জলাতঙ্ক না মানে ওই মশাতঙ্কের প্রতিষেধক পাইনি। পাবেন, কাজে লেগে পড়লেই সব পাবেন। আর কাজ নিয়ে গড়িমসি করলে কিন্তু কিচ্ছুটি পাবেন না। না না গোপাল, আমি এক্ষুনি সব শুরু করার ব্যবস্থা করছি। তুমি শুধু বিজ্ঞানীকে বলে আমায় প্রতিষেধক দেবার ব্যবস্থা করে দাও। এ কি গোপাল, তুমি হাসছো কেন? হাসছি এই জন্যে যে ওই মশাতঙ্কের ব্যাপারটা ছিল পুরোপুরি সাজানো। মানে? অপরাধ নেবেন না মহারাজ, আপনাদের এইভাবে মশাতঙ্কের ভয় না দেখালে তো বন বাদার আর জমা জল পরিষ্কার করানো যেত না। আসলে আপনারা হলেন রাজা মন্ত্রী মানুষ, সাধারণ মানুষদের মশার কামড়ে জ্বরে পড়ে থাকার কষ্ট আপনারা আর কি করে বুঝবেন বলুন? আর এ কথা বলে আমায় লজ্জা দিও না গোপাল। সত্যিই তো আমরা রাজা মন্ত্রীরা ভালো পরিবেশে থাকি, তাই আমরা তো সত্যি বুঝতেই পারি না প্রজাদের রোগ ভোগের দুঃখ দুর্দশা। ধন্য গোপাল, তুমি ধন্য। তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। শুধু আমি একা আপনার চোখ খুলে দিইনি মহারাজ। হ্যাঁ, বুঝতে পেরেছি, বিজ্ঞানী আর রাজবৈদ্য ছিল তোমার সাথে, তাই ওদের অত ঘটা করে মাছ ধরতে যাওয়া, তাই না? হ্যাঁ